শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে একটি অমৃত বচন শোনাতে চাই। ঠাকুর বলছেন, কর্মেই কর্মলয়, কর্মেই কর্মের উৎপত্তি। সুতরাং ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মেই নিষ্কাস। এই বাণীর অন্তর্নিহিত অর্থ জানার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো ও শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে এমন আরও আধ্যাত্মিক আলোচনা আপনাদের উপহার দিতে পারি। বেদবাণীর এই পংক্তিটিতে মূলত কর্মযোগের সার কথা বলা হয়েছে। কর্মের গতি খুব জটিল। কর্মেই মানুষকে বাঁধনে ফেলে, আবার সঠিক কর্মেই মানুষকে সেই বাঁধন থেকে মুক্ত করে। আমরা যখন কোনো ফলের আশা করে বা আমি করছি এই অহংকার নিয়ে কাজ করি, তখন সেই কাজের ফল ভোগ করার জন্য আমাদের আবার জন্ম নিতে হয়। এভাবেই এক কর্ম থেকে নতুন কর্মের উৎপত্তি হয় এবং কর্মের চাকা ঘুরতে থাকে। আবার অন্যদিকে পুরনো কর্মের ঋণ শোধ করার জন্যও আমাদের কর্ম করতে হয়, অর্থাৎ কর্মের মাধ্যমেই কর্মের লয় বা বিনাশ ঘটে। বাণীটির শেষ অংশে সমাধানের পথ বলে দেওয়া হয়েছে। কর্মকে সম্পূর্ণ ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু কর্মের প্রতি আসক্তি ত্যাগ করা সম্ভব। যখন কেউ ফলের আশা না করে কেবল ঈশ্বরের সেবা বা কর্তব্য মনে করে কাজ করে, নিষ্কাম কর্ম, তখন সেই কাজ তাকে আর বাধে না। ফলাকাঙ্ক্ষা বর্জিত এই কর্মেই হল সংসার বা মায়ার বাঁধন থেকে বের হওয়ার একমাত্র পথ বা নিষ্কাম।